আজ কেন আমি আমাদের বিড়ালটাকে স্নান করিয়ে দিলাম। ছাগলকে স্নান করালে কোন কোন রোগের হাত থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। নমস্কার, আমি গোবিন্দ নায়ক, ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। ছাগলকে স্নান করানোর প্রয়োজনীয়তা কী, ছাগলকে স্নান করালে কোন কোন উপকার পাওয়া যায়, কোন কোন ক্ষতি হয়, ছাগলকে কোন প্রকার সাবান এবং শ্যাম্পু দিয়ে স্নান করাতে হয়, ছাগলকে কোন সময় অর্থাৎ দিনের মধ্যে কোন সময়টাতে স্নান করানো যায়, এই সমস্ত নানান বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। যদি ভিডিওটি কোনো খামারি বন্ধুর বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, চ্যানেলটির পাশে থাকবেন। শুরু করছি আজকের এই ভিডিওটি। আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি আমাদের ছাগলটি মুখে করে শরীরের নানান জায়গায় মুখ ঘষছে। তাই আমি দেখলাম আমাদের ছাগলটির শরীরে এঁটুলিও হয়েছে এবং উকুনও হয়েছে। তাই আমি ছাগলটিকে আমাদের আজ স্নান করিয়ে দিলাম। ছাগলকে স্নান করালে যে সমস্ত উপকারগুলো পাওয়া যায় সেগুলো হলো, ছাগলের শরীরে এঁটুলি, উকুন এই সকল বহিঃপরজীবীর আক্রমণ ঘটবে না এবং ছাগল সে নিজে স্বস্তি অনুভব করবে। ছাগলের শরীরে যে একটা গন্ধ বেরোয় সেই গন্ধটাও থাকবে না, খুশকিও হবে না, তার শরীরটা শাইনিং হবে, চকচকে ভাব একটা থাকবে। আমি আমাদের ছাগলটিকে টিক আউট সাবান মাখিয়ে স্নান করিয়ে দিলাম। এছাড়া টিটকিল নামে শ্যাম্পুও পাওয়া যায়, সেই শ্যাম্পু মাখিয়েও স্নান করানো যেতে পারে। এই টিক আউট সাবানটি যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। এই হলো ছাগলকে স্নান করানোর উপকার। এখন ছাগলকে স্নান করাতে গেলে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। ছাগলকে যখন জল ঢালা হবে তখন যাতে তার নাকে বা কানে জল ঢুকে না যায়। কানে জল ঢুকে গেলে সেই জল আর বের করা যাবে না, তার ফলে তার কানের ভিতর ইনফেকশন হয়ে গিয়ে ঘা হয়ে যেতে পারে। এছাড়া তার নাকে যদি জল ঢুকে যায় তাহলে সেই জল যদি না বেরোয় সে হাঁচতে থাকবে এবং তার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে একটা কথা মনে রাখতে হবে যে মানুষের ব্যবহার করা সাবান বা শ্যাম্পু দিয়ে ছাগলকে স্নান করালে তার রেজাল্ট খুব একটা ভালো পাওয়া যাবে না। ছাগলের জন্য যে সকল সাবান এবং শ্যাম্পুগুলো তৈরি করা হয়েছে সেগুলোই ছাগলের জন্য ব্যবহার করতে হবে। এখন বলবো বন্ধুরা, ছাগলকে কোন সময় স্নান করানো উচিত। গ্রীষ্মকাল হলে ছাগলকে স্নান করাতে হবে 9টা থেকে 11টার মধ্যে। অতিরিক্ত রৌদ্রে ছাগলকে স্নান করানো যাবে না। ছাগলকে স্নান করানোর আগে ছাগলকে কোনো ছায়াযুক্ত স্থানে অর্থাৎ ঠান্ডা ছায়াযুক্ত স্থানে ছাগলকে বেঁধে রাখতে হবে। রোদে বেঁধে রাখার পর ছাগলকে স্নান করিয়ে দিলে ছাগলটি ঠান্ডা লেগে যাবে। শীতকালে যদি ছাগলকে স্নান করান তাহলে শীতকালে 11টা থেকে 1টা এই সময়টার মধ্যে ছাগলকে স্নান করাতে হবে। ছাগলকে স্নান প্রতি মাসেই একবার করে করানো উচিত, তবে আমি প্রতি মাসে করাই না, আমি এই গ্রীষ্মকালে প্রতি 2 মাস অন্তর অন্তর ছাগলকে একবার করে স্নান করাই। এখানে একটা কথা মনে রাখতে হবে বন্ধুরা, ছাগলের যদি অতিরিক্ত ঠান্ডা লেগে থাকে, নাক দিয়ে সর্দি পড়ে, তাহলে ছাগলকে স্নান না করানোই ভালো। সেক্ষেত্রে ছাগলকে যে ইঞ্জেকশনটি দেওয়া যেতে পারে সেটি হলো আইভারমেট্রিক ইঞ্জেকশন। ছাগলকে স্নান করানোর যে সমস্ত উপকারিতাগুলো পাওয়া যায়, এই আইভারমেট্রিন ইঞ্জেকশনটি দিলে ছাগলের সেই সমস্ত উপকারগুলোও পাওয়া যায়। যেমন বহিঃপরজীবীর মৃত্যু ঘটে, ছাগলের শাইনিং হয়, এই সমস্ত ফলগুলো পাওয়া যায়। আইভারমেট্রিক ইঞ্জেকশনটি দেওয়ার নিয়ম হলো যে 4 মাস বয়সী ছাগলের জন্য 1 ml আইভারমেট্রিক ইঞ্জেকশন চামড়ার নিচে দিতে হয়। আমি আমাদের একটা ছাগলের সর্দি করেছে, সেই ছাগলটিকে স্নান না করিয়ে আমি ইঞ্জেকশনটি দিয়েছি কয়েকদিন আগে। ছাগলকে স্নান করাবার সময় জল খুব আস্তে আস্তে ছাগলের শরীরে ঢেলে দিয়ে পুরো শরীরটা ভালোভাবে সাবানের ফ্যানগুলো ধুয়ে দিতে হবে, যাতে কোথাও সাবানের ফ্যান লেগে না থাকে, না হলে ওর শরীরের লোমগুলো চিটচিট করবে। তাই ভালোভাবে আমি যেমনভাবে জল ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে ছাগলটিকে জল ঢেলে ধুইয়ে দিতে হবে। আর নাকে জল দেওয়া কখনোই যাবে না, মাথার ওপরে জল দিতে হবে আর শরীরটার ওপরে হালকা করে জল দিয়ে ভালোভাবে ধুইয়ে দিতে হবে। ছাগলকে জল ঢেলে স্নান করানো হয়ে গেলে একটি সুতির কাপড়ে করে তার সারা শরীরটি ভালোভাবে মুছে দিতে হবে, যাতে জল কোথাও না থাকে তেমনভাবে। তাই আমি এখন একটা সুতির কাপড়ে করে আমাদের ছাগলটির সারা শরীরটি ভালোভাবে মুছে দিচ্ছি, যাতে ওর শরীরে কোথাও জল না থাকে। এইভাবে মুছে দেওয়ার পর ছাগলটিকে 10 মিনিটের জন্য রোদে
বেঁধে রাখতে হবে, তারপর ছায়াতে ছাগলটিকে বেঁধে দিতে হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় কৃষাণ।